বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার বিডির পক্ষ থেকে সাথে আছে মহসিন রেজা। আজকে র্যাবিজ সংক্রান্ত আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। তো এখানে দেখেন যে ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরি 1, 2, 3। তো সাধারণ মানুষ কি মনে করে, এই যে কোনো কুকুর বিড়াল বা হচ্ছে আপনার যদি কোনো কারণে আঁচড় দেয়, রক্তপাত যদি না হয়, সেই ক্ষেত্রে মানে তার টিকা নেওয়া লাগবে না, সাধারণ মানুষরা এটা মনে করে থাকে। কিন্তু এটা একদমই ভুল। ডব্লিউএইচও যে ক্যাটাগরিতে ভাগ করেছে এই এক্সপোজারটাকে, বা এক্সপোজার বা সংস্পর্শে যদি আপনি একটা প্রাণীর আসেন, সেই ক্ষেত্রে মানে তিনটা ভাগে ভাগ করেছে। তো প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যদি ওই প্রাণীর সাথে আপনার স্পর্শ যদি লাগে, ঠিক আছে, জলাতঙ্কে আক্রান্ত যদি হয় সেই প্রাণীটা, তো সেটার সাথে যদি আপনার ডিরেক্ট এরকম যদি টাচ লাগে, এমন অনেক সময় হয় না যে ওই যে কুকুর মানে আপনার গায়ের সাথে লেগে গেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সমস্যা নাই। তার মল বা হচ্ছে তার শরীরের সাথে সরাসরি যদি আপনার চামড়াটা অক্ষত থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। চামড়া যদি আবার ক্ষত থাকে, সেই ক্ষেত্রে সমস্যা হইতে পারে। তো সেই ক্ষেত্রে ডাব্লিউএইচও বলে রাখছে যে টিকা প্রয়োগ করা লাগবে না, ঠিক আছে, প্রয়োগ করা লাগবে না, এখানে লাগবে না। কিন্তু ক্যাটাগরি 2, যেটা হচ্ছে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে উন্মুক্ত চামড়ায় সুড়সুড়ি লাগা, ছোট ছোট আঁচড় অথবা রক্তপাতহীন ঘষার দাগ। এই যে অ্যাব্রেশন, এই যে ঘষার দাগ, মানে কোন একটা প্রাণী আপনাকে আঁচড় দিচ্ছে, রক্তপাত হয় নাই, কিন্তু এরকম ঘষা দাগ পড়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু কি বলছে ডব্লিউএইচও, দ্রুত টিকা প্রয়োগ করবেন, দ্রুত টিকা প্রয়োগ করবেন। এটা নিয়ে কোনো প্রকার হচ্ছে অবহেলা করা যাবে না, হ্যাঁ। আর 10 দিন পর্যন্ত প্রাণীর যে অবজারভেশনের যে ব্যাপারটা, আমি ব্যক্তিগতভাবে দেখা যায় আমি এক্সপেরিমেন্ট করেছি। এটা অবশ্য নিজের রেসপন্সিবিলিটিতে করেছি, এটা কেউ নিজে ট্রাই করবেন না, অনেক রিস্কি, আপনার প্রাণ চলে যেতে পারে। তো এখানে 10 দিন পর্যন্ত যে প্রাণীর অবজারভেশন, সেটা প্রয়োজন নাই। কারণ আপনি যে কুকুর বা বিড়াল হচ্ছে পালছেন, সেটা দেখা যায় যদি এটা আউটডোরে যায়, তো সেই ক্ষেত্রে তো আর লাভ নেই। এটা যদি ইনডোর হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেটা করা যেতে পারে। তারপরে হচ্ছে বলবো যে রিস্ক নেবেন না কোনোভাবেই। আপনার নিকটস্থ কোনো মেডিকেল অফিসারের মানে শরণাপন্ন হয়ে দ্রুত হচ্ছে টিকা গ্রহণ করবেন। আর এই থার্ড ক্যাটাগরিটাই হচ্ছে মানুষ বেশি আমলে নেয়, মানে যখন হচ্ছে কামড় বা আঁচড়ের কারণে এক বা একাধিক জায়গা হচ্ছে আপনার এরকম রক্তপাত হয়, সেক্ষেত্রে মানুষ মনে করে যে টিকা নিতে হবে। কিন্তু আজকের এই লেসনে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে রক্তপাত না হলেও কিন্তু আপনার ঘষার দাগ যদি এরকম লাগে, অ্যাব্রেশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিকা নেওয়াটা একদম ফরজ। আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এরকম অ্যাব্রেশনের দেখা যায় কারণে টিকা নেয়নি, কিন্তু তার একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে জলাতঙ্ক হয়েছে। তো এগুলোর কিন্তু প্রমাণ আছে, এরকম তথ্য প্রমাণ আছে আমার ভিডিওর, দেখা যায় ডেসক্রিপশনে সেই রেফারেন্স গুলো দেয়া থাকে। তো আজকের ভিডিও থেকে আমরা মানে কি শিখলাম, যে জলাতঙ্কে মানে দেখা যায় আপনি আক্রান্ত হতে পারেন যদি সেই প্রাণীটা আপনাকে আঁচড় দেয়, সেটার কারণে যদি আপনার এরকম সাদা ঘষা দাগ পড়ে, সেই ক্ষেত্রেও ঠিক আছে। তো খুব সাবধান থাকবেন, এটা নিয়ে অবহেলা করবেন না। এরকম ঘষা দাগ যদি আপনার এরকম দিয়ে থাকে, সেটা যদি দেখা যাবে কয়েকদিন আগে হোক, কয়েক মাস আগের হোক, সেই ক্ষেত্রেও আপনি রিস্ক না নিয়ে দ্রুত জলাতঙ্ক টিকা দিয়ে ফেলুন, ঠিক আছে। ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।